মাদারীপুরের মাঠ জুড়ে শোভা পাচ্ছে পেঁয়াজ গাছ। গাছের কোথাও কালচে রং, আবার কোথাও সবুজ রঙে রাঙিয়ে তুলছে পুরো মাঠ। বের হয়েছে ফুলের কলি। মাদারীপুর প্রতিনিধি রাহাত হোসাইনের রিপোর্ট। মাদারীপুর জেলার পদ্মা, আড়িয়ালখাঁ, কুমার নদের পাড়সহ বিভিন্ন এলাকার বিস্তীর্ণ জমিতে শীত মৌসুমে চাষ হয় নানা জাতের ফসল। এর মধ্যে পেঁয়াজ ও রসুন অন্যতম। প্রতি বছরই কৃষক তাদের জমিতে পেঁয়াজ ও রসুনের চাষ করে থাকেন। এবার আবহাওয়া অনুকূল এবং বাজারে দাম ঠিক থাকলে পেঁয়াজ উৎপাদনে লাভের মুখ দেখবেন বলে আশা করছেন চাষিরা। কামলা খরচ, তারপরে যে হাইভাঙ্গা ওষুধ দেওয়া, এটাই খুব একটা টাকা খরচ করে জায়গা। আবহাওয়া ঠিক থাকে আর যদি দাম যদি ভালো থাকে তাহলে আমরা অবশ্যই লাভবান হব। পেঁয়াজের বাজার আগে খুব ভালো ছিল, এখন বর্তমান পেঁয়াজের বাজারটা একটু কমে গেছে গা। আমাদের হিসাব মতো মনে করেন যে 60 টাকা 70 টাকা যদি আমরা কেজি পাই, তাইলে মনে করেন আমরা মোটামুটি অবস্থা চলতে পারবো। পেঁয়াজ ও রসুন চাষে কৃষকদের সঠিক সময়ে প্রণোদনা দেওয়া এবং বীজ ও সার বিতরণ করায় ফলন ভালো হওয়ার কথা বলছে কৃষি বিভাগ। পেঁয়াজের ফলন ভালো হয়েছে এবং এবার প্রণোদনায় বীজ এবং সার কৃষকের মাঝে খুব দ্রুততম সময়ে আমরা সরবরাহ করেছি, একদম সঠিক সময়ে, এবং এ কারণে দেখা গেছে যে কৃষকরা আবাদে উৎসাহিত হয়েছে। চলতি বছর জেলার 5টি উপজেলার পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 4050 হেক্টর জমি, তবে চাষ হয়েছে 4262 হেক্টর জমিতে। অন্যদিকে রসুনের চাষ করা হয়েছে 3325 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা ছিল 3945 হেক্টর জমিতে। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই।